মিনুকে কিছু বলবেন না বাবা, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। কে দোষী কে নির্দোষ সেটা নিশ্চয়ই তোমাদের কাছ থেকে জানতে চাইবো না। আমার বিচারে তোমরা সবাই দোষী। মিনুকে আমি কোনো কিছু বলতে চাই না, ও যা ঠিক মনে করেছে তাই করেছে। আর তাছাড়া এ বাড়িতে ওই একমাত্র যে রোজগার করে, তাই আমি কোনোভাবেই ওকে বাধা দিতে পারি না। তবে তোমরা কাল থেকে অফিস যাবে না। তুমি কি বলছো জেঠামণি? আমি যা বলছি ঠিক বলছি। কাল থেকে এ বাড়ির মেয়েরা অফিস যাবে না। হ্যাঁ, তোর কথা আলাদা, তুই তখন মিনুর ওখানে চাকরি করিস, তুই যা, কিন্তু মেয়েরা কাল থেকে অফিস যাবে না। বাবা আমাদের এত বড় শাস্তি দেবেন না, আমাদের আর কোনোদিন কোনো ভুল হবে না, আপনি দেখবেন আমরা ঠিক সামলে নেব, কিন্তু এই শাস্তিটা দেবেন না। সে তো দেখতেই পেলাম আজকে, তোমাদের দায়িত্ব জ্ঞানহীনতার জন্য একজন শয্যাশায়ী। শুধু নিজের কথা মনে হয় ভেবে দেখলে, একবার ভেবে দেখলে না যে একা হাতে তোমার শাশুড়ি মা কিভাবে সংসারটা সামলাচ্ছেন? কিচ্ছু বলার নেই। ও জেঠুমনি, যা হবার তা তো হয়ে গেছে, বলো আর কোনোদিনও হবে না, তুমি দেখো। কতবার বলেছি না যে বড়দের মাঝখানে কথা বলবি না? যা নিজের ঘরে পড়তে বস। বাবা, বাবা দয়া করে এরকম করো না, আমাদের স্বপ্ন ভেঙে যেতে দিও না। অনেক কষ্ট করে, অনেক চেষ্টা করে এই জায়গায় দাঁড়িয়েছি। প্লিজ বাবা, তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, শুধু এটুকু করতে দাও। তোমরা যে যাই বলো না কেন, আমার সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না। যে যা নিজের ঘরে যাও, আর আমাকে বিরক্ত করতে এসো না। ভাই, এখন তাহলে কি হবে? এখন কি হবে? সব শেষ হয়ে যাবে? সব শেষ হয়ে যাবে? হ্যাঁ, আমরা যতটুকু যা তৈরি করলাম সব শেষ হয়ে যাবে? আমি কি নিয়ে বাঁচবো রে মিনু? আমি কি নিয়ে বাঁচবো? হ্যাঁ, আমি কি নিয়ে বাঁচবো? কি নিয়ে বাঁচবো আমি? বৌদি শোনো শোনো আমার কথা শোনো। এইভাবে এখনই ভেঙে পড়লে চলবে? তুমি যাও, বড় আমাকে দেখে এসো। জেঠুমনির সঙ্গে কথা আমি বলবো। থাক না, ছাড় না বাবু। তাই এবার হয়। বড় মা, ও আয় 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 আয়, দেখ মিনু, দেখ তোদের অফিস খেলা খেলতে গিয়ে তোর বড় মার অবস্থাটা কি হয়েছে একবার দেখ চোখে। বড় মা সব আমার দোষ, আজ আমার জন্য শুধুমাত্র তোমাকে এতটা কষ্ট পেতে হচ্ছে। দূর বোকামি, কেন সব কিছু নিজের মাথায় নিস? কি করেছিস তুই? আমি তো বেখেয়ালে চলতে গিয়ে পড়ে গেলাম। তুমি কিন্তু প্রশ্রয় দিচ্ছ মা, এরপর বড় সড়ো কিছু একটা হয়ে গেলে তখন কে সামলাবে? আচ্ছা, তুই কেন ওদের নিয়ে পড়েছিস বলতো? ওরা কি অন্যায়টা করেছে? একটা কথা বোঝার চেষ্টা করো, সবাই যদি বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে এদিকটা সামলাবে এটা কে? তোমাদের কি কার্তিক কৃষ্ণার ভরসায় রেখে যাবে? আমি জানি দাদা ভাই, দোষটা আমারই। জেঠুমনি হয়তো অভিমান করে আমাকে কিছু বলছে না, কিন্তু আমি তো সবাইকে নিয়ে, বর্ষা দিদি, দিয়া, দিদি ভাই, সবাইকে নিয়ে কাজটা শুরু করেছি। তাই আমার তো একটা দায়িত্ব থেকে। যাক,
বোধোদয় হয়েছে তাহলে তোর। বুঝতে পেরেছিস তো যে বড় মার উপর সব কিছু এসে পড়েছে। একা এই বয়সে এত কিছু সামলানো পসিবল? বড় মা এখন আমি কি করব বলো না। সবাই যদি অফিসে না যায় তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। সামনেই রথযাত্রা, কাঠামো পুজো আছে, অনেক বায়না আসবে। আর ওদিকে তো রায়বাড়ির জগন্নাথ দেবেরও কাজ আছে, মূর্তিতে রং করতে হবে। বড় মা কি হবে? আমি বুঝি রে মা, তোরা কাজ করে নিজের পায়ে দাঁড়াতে চাইছিস, তাতে যে সবার কিসের অসুবিধা হচ্ছে আমি বুঝে উঠতে পারছি না। আমি যদি পড়ে না যেতাম তাহলে তো কোনো সমস্যাই হতো না। হতো হতো, আজ না হলে কাল হতো, কাল না হলে পরশু হতো, কিন্তু হতোই। আমি দেখছি বড় মা। আচ্ছা বড় মা, কৃষ্ণাদির সাথে যদি আর একজন থাকে তাহলে তো খুব ভালোই হয়, তাই না? বাচ্চাদেরও দেখতে পারবে আর তোমারও খেয়াল রাখতে পারবে। আচ্ছা, আমাকে নিয়ে কেন এত চিন্তা করছিস বলতো? কটা দিন যেতে দে না, আমি ঠিক ভালো হয়ে যাব। হ্যাঁ গো, জেঠুমনি কিছু বললো? বাবা সিদ্ধান্তে একদম অনড় থাকবে। আমি তো চিনি। আমি জানতাম আমাদের সব স্বপ্ন এইভাবে ভেঙে চুরমার হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। দিদিভাই এত সহজে ভেঙে পড়ো না, লড়াই তো করতেই হবে। জেঠুমনিকে কিন্তু তোমাকেই রাজি করাতে হবে। কি করে রাজি করাবো আমি? আমার কথা শুনবেন কেন? ঠিক কথাই বলেছো। বাবা তোমার কথা কেনই বা শুনবে? তুমি চুপ করবে একটু? আমি কথা বলছি না তো তোমার সঙ্গে। যেটা তুমি চাইছিলে সেটা হয়ে গেছে। তুমি খুশি, সেলিব্রেট করো। আমরা কাল থেকে তো আর যাচ্ছি না অফিস। তুমি আমাকে কেন কথা শোনাচ্ছ? কি ভেবেছো বলো তো তুমি? মায়ের পায়ে এখন তেল মালিশ করে কি মানে কি প্রমাণ করতে চাইছো? আচ্ছা বাবা, ভালো করলে তো বিপদ গো মা। বাবা, কি ওটা দেখি? এসব করে কি বাচ্চার মন কেনা যায়? সাময়িক, এটা পুরোটাই সাময়িক। এগুলো করে তো তুমি দেখো, একটা সাধারণ ব্যাপারকে শুধু শুধু জটিল করছো কেন? আমি কিনে দিলাম তার কারণ কখনো সেভাবে তো আবিরকে কিছু দিইনি, তাই দিলাম। দিতেই পারি, আমি ওর বাবা। আবির, বোন কি করেছিল বল? আমি বললে তো আবার বিপত্তি। আমি হয়তো খারাপ হয়ে যাব শাসন করতে গিয়ে। তুই বল। ও আমার থেকে আমার বইটা নিয়ে নিচ্ছিল। আমি ওকে অনেকবার বোঝালাম, ও তাও শুনছিল না। আমি তাই ওকে একটু বকেছিলাম, ও কাঁদতে শুরু করে দিল। ঠাম্মি তাই দৌড়ে আসতে যাচ্ছিল, আর তাই জন্য এটা পড়ে গেল। মিনু, তুই বোনকে বকে দিবি তো? বকে দিবি তো বল। আবির শোনা, বোন তো ছোট। আচ্ছা ঠিক আছে আবির, আমি বোনকে পরে বুঝিয়ে বলবো যেন আর কোনোদিনও এরকম কোনো কাজ না করে। না, পড়ে না, এক্ষুনি। ও ছোট বলে ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। আবির, অন্যের শেখানো কথা আমি পছন্দ করি না। উফ, কি শুরু করলি বলতো তোরা? আরে তোরা একজন তো চুপ কর। আরে আমি পড়ে গেছি, সেটা আমার ভুল। দেখো না বাবা, মা আমায় বকছে। না না বাবা, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমি আছি তো। আচ্ছা, তুমি ওর উপর রাগ দেখাচ্ছ কেন? নিজে দোষ করেছো, শাস্তি পেয়েছো, সেটা একটা ছেলের উপর দেখাবে? কোনটা দোষ? ওমা, সেটাই তো জানতে চাইছি, দোষ কোনটা? নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি, একটু ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছি, সেটা আমার দোষ? হ্যাঁ বলো। দিদিভাই এখন এসব কথা থাক, ঘরে চলো। না, চুপ করবো না। না, বাজলো